আমাদের প্রিয় নেত্রী মানে আমাদের হাসু আপা বলেছিল কাঁঠালের কাবাব খেতে, কাঁঠালের বার্গার খেতে, মাংসর মতো করে কাঁঠাল খেতে। তখন এর গুরুত্বটা বুঝিনি, কিন্তু কাঁঠালের কাবাবটা খাওয়ার পরে এর গুরুত্বটা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। আর এর টেস্টটা এত ভালো ছিল, কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কাঁঠাল দিয়ে বানানো ছিল। সবার বলতে বাধ্য হতে হবে এটা চিকেন কাবাব ছিল। যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কাঁঠালের কাবাবের প্রসেসিংটা শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। চলো চলে যাই মূল ভিডিওতে। প্রথমে কাঁঠালগুলোকে আমি সিদ্ধ করে একেবারে হাত দিয়ে চটকে নিয়েছি। তার সাথে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স মানে কি অনেকে প্রশ্ন করো, চিলি ফ্লেক্স এটা হচ্ছে শুকনো মরিচ যা তেলে গুঁড়ো করে নিয়েছি। হলুদ, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর কাঁঠাল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, এজন্য পরে সামান্য দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিব জিরা গুঁড়া। এখানে জিরা গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দিলাম চাট মশলা, এরপরে দেবো কাবাব মশলা। কাবাব মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হালকা একটু দিয়েছি, যেহেতু এখানে চিলি ফ্লেক্স দিয়েছি সেহেতু মরিচের গুঁড়া অল্প দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর একটু দিয়ে দিলাম হচ্ছে টোস্ট গুঁড়া করে দিয়েছি। তোমরা এখানে চাইলে কিন্তু যে এটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো। যাই হোক, এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। তোমাদের মাখানোর সময় যদি মনে হয় এটা আঠালো হচ্ছে না, তাহলে সামান্য পানির ছিটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিবা। আমার এমনি হয়ে গেছে, কাঁঠাল সিদ্ধ করার সময় যতটুকু পানি ওর গায়ে ছিল তা দিয়েই হয়ে গেছে। যাই হোক, এবার আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কাবাবের শেপ দিয়ে নিয়েছি। তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো, আমি জাস্ট কাবাব যেমন তেমনই শেপ করে নিলাম। সবগুলোকে এইভাবে বানিয়ে জাস্ট গরম গরম তেলে ভেজে গরম গরম সসের সাথে পরিবেশন করলেই জাস্ট এনাফ, আর কিচ্ছু চাই না। যাই হোক, এবার আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি প্যানে। আর এভাবেই আমি সবগুলোকে একে একে প্যানে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম হিটে ভেজে নেব। এটা কিন্তু একদমই হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভিতরটা একটু কাঁচা টাইপের থেকে যাবে, দুই পাশটা লাল হয়ে যাবে। এই জন্য সবসময় মিডিয়াম হিটে ভাজতে হবে, যাতে উপরটা ভিতরটা সবটাই একদম দারুণভাবে ক্রিস্পি হয়ে যায়। এজন্য আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে সময় নিয়ে ভেজেছি। আর এটা খাওয়ার পর যাকে আমি এটা বলিনি এটা কাঁঠাল, সে কিন্তু বলতে বাধ্য হয়েছিল যে এটা আসলে হচ্ছে চিকেনের কাবাব, কিন্তু এটা চিকেন কাবাব না, এটা কাঁঠালের কাবাব। পরে যখন খেলো তখন বুঝতে পারলো আসলে এটা অনেক মজার ছিল। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ একেবারে লালচে করে এপাশ ওপাশ করে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এটা ভাজার সময় কিন্তু চুলোর হার আবারও বলতেছি, চুলোর জালটা মিডিয়াম হিটে রাখবে, কখনোই বাড়িয়ে দিবা না। আর এই তো এভাবেই আমি একেবারে ভেজে নামিয়ে নিচ্ছি। আর একটা একটা করে এভাবেই নামিয়ে নিব। নামানো হয়ে গেলে আমি এটাকে হচ্ছে সসের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ তারপরে হচ্ছে শসা যার সাথে খেতে পারো, বাট আমি সস আর সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা খেতে জাস্ট মাশাল্লাহ ছিল। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কে কে খেয়েছো। আর যারা এখনও খাওনি, কাঁঠাল এখনও ছোট আছে, এই কাঁঠালে কিন্তু বিচি এখনও হবে না, সেই কাঁঠালটা ব্যবহার করতে হবে। অবশ্যই এটা তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।